সুপ্রিয় শিক্ষার্থীরা, রসায়ন একাদশ অধ্যায়ের দ্বিতীয় লেকচারে তোমাদেরকে স্বাগতম জানাই। আজকে এই লেকচার শেষে তোমরা খুবই গুরুত্বপূর্ণ দুইটি সৃজনশীল সম্পর্কে জানতে পারবা। এই সৃজনশীল দুইটা হচ্ছে, একটি আছে বরিশাল বোর্ড 2023-এ আসা, আর একটি দিনাজপুর বোর্ড 2023। এই দুইটা সৃজনশীল আজকে ভিডিও লেকচার শেষে তোমরা বুঝতে পারবা। আর এই দুইটা সৃজনশীল যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো, এই রিলেটেড অনেক সৃজনশীল তোমরা বুঝতে পারবা। সুপ্রিয় শিক্ষার্থীরা, খনিজ সম্পদ এবং জীবাশ্ম দ্বিতীয় লেকচার থেকে তোমরা জানতে পারবা কিভাবে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালডিহাইড, অ্যালকোহল, জৈব অ্যাসিড এদের বিভিন্ন সদস্যের সংকেত বের করা যায়, এবং শিখতে পারবা ডিকার্বোজিনেশন বিক্রিয়া কাকে বলে এবং ডিকার্বোজিনেশন বিক্রিয়া থেকে কিভাবে সৃজনশীল সলভ করতে হয়। ওটস বিক্রিয়া সম্পর্কে জানতে পারবা, ওটস বিক্রিয়া সম্পর্কে সৃজনশীল জানতে পারবা। তো প্রথমে আমি বিভিন্ন সদস্যের সংকেত নির্ণয় করা শিখাবো। তো খেয়াল করো, এখানে আমি লিখে রাখছি হচ্ছে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এরকম ভাবে সবগুলো লিখে রাখছি। তো দেখো, অ্যালকেন সাধারণ সংকেত কি, তোমাদের কিন্তু অবশ্যই এই সাধারণ সংকেতটা মুখস্থ করতে হবে। অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2, CnH2n+2। এখানে n দ্বারা বোঝাবে কার্বন সংখ্যা, n দ্বারা কি বোঝাবে কার্বন সংখ্যা। অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n, অর্থাৎ কার্বন যা হবে হাইড্রোজেন তার দ্বিগুণ হবে। অ্যালকাইন, এখানে সূত্রকে CnH2n-2, তোমাদের প্রথমে কিন্তু এইগুলা মুখস্থ করতে হবে। অ্যালকোহল CnH2n+1 OH, OH থাকলেই বুঝতে হবে এরা হচ্ছে অ্যালকোহল। যেমন নামের শেষে যেমন ধরো খান থাকলে কি বোঝা যায়, খান বংশের লোক। তোমার চৌধুরী থাকলে বোঝা যায় চৌধুরী বংশের লোক। সরকার থাকতে পারে, যেমন এই সরকার চৌধুরী খান দিয়ে বোঝা যায় সে কোন বংশের লোক। ঠিক তেমনি এই যে OH, এগুলোকে বলে কার্যকরীমূলক। কি বলা হয়? কার্যকরীমূলক। এই কার্যকরীমূলক গুলা দিয়ে বুঝতে হবে সে হচ্ছে অ্যালকোহলের সদস্য। OH থাকলে অ্যালকোহলের সদস্য। আবার দেখো এখানে একটা কার্যকরীমূলক আছে, অ্যালডিহাইডের কার্যকরীমূলক হচ্ছে CHO, CHO থাকলে বুঝতে হবে অ্যালডিহাইড। একইভাবে COOH থাকলে বুঝতে হবে জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড। তো এগুলো আমরা বিস্তারিত আজকে জানবো। আরেকটা বিষয়, নামের ক্ষেত্রে খেয়াল করবা, অ্যালকেন নামের শেষে n শব্দ থাকবে। যেমন ধরো আমি একটা শব্দ লিখছি বিউটেন, তো বিউটেনে কার্বন সংখ্যা হচ্ছে 4টি। তোমাদের প্রথমে আগে 10টি নাম মুখস্থ করবা। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, নোনেন, ডেকেন। এই 10টা নাম তোমরা প্রথমে মুখস্থ করবা। মুখস্থ করে পরে ভিডিওটা দেখা শুরু করবা। তো খেয়াল করো, বিউটেন, বিউটেনে কার্বন থাকে হচ্ছে 4টি, n এর মান কত হবে 4। যদি n এর মান আমরা 4 বসাই, তাহলে সংখ্যাটা কি দাঁড়াবে? C4H2 into 4 plus 2, তার মানে দাঁড়াচ্ছে C4H কত, 4 দোকানে 8, 8 2 10, H10। C4H10 হচ্ছে বিউটেনের সংকেত। এখন আমরা যখন লিখবো অ্যালকিন, তখন কিন্তু আর বিউটেন থাকবে না, নাম হবে বিউটিন। নাম কি হবে? বিউটিন। আর একটা বিষয়, অ্যালকেনে কার্বন কার্বন থাকে একক বন্ধন, অ্যালকিনে থাকে কার্বন কার্বন দ্বিবন্ধন, আর অ্যালকাইনে থাকে কার্বন কার্বন ত্রিবন্ধন। তো আমরা জানি যে কার্বনের যোজনী হচ্ছে 4, কার্বনের যোজনী কত? 4। যোজনী 4 মানে 4টা হাত বলবো। তো এখানে একটা কার্বন আরেকটা কার্বনের সাথে একটি হাত দ্বারা যুক্ত আছে, এটা হচ্ছে অ্যালকেন। এখানে কার্বন কার্বন 2টি বন্ধন দ্বারা যুক্ত থাকবে, অ্যালকাইনে 3টি বন্ধন দ্বারা যুক্ত থাকবে। তো আমরা বলতেছিলাম কি বিউটিন। বিউটিন নামের শেষে কি আছে? ইন। এখানে কিন্তু অ্যালকিনের সদস্য বিউটিন। তো বিউটিনে কার্বন থাকবে কয়টি? 4টি। তাহলে সংকেত কি দ্বারা হয়? C4H কত হবে? দেখো তো 2 into 4, C4H8, অর্থাৎ কার্বন যা হাইড্রোজেন তার দ্বিগুণ। একইভাবে দেখো অ্যালকাইনে যখন লিখবো আমরা, তখন কিন্তু আর বিউটিন থাকবে না, তখন হবে বিউটাইন। কি হবে? বিউটাইন। এই যে বিউটাইন, বিউটানের সঙ্গে কি হবে? n এর মান হচ্ছে 4। দেখো 2 into 4 minus 2, তো C4 is কত? 4 দোকানে 8 minus 2 H6, C4H6। এটা নাম হচ্ছে কি? অ্যালকাইন। তো খেয়াল করো, এখানে কার্বন হাইড্রোজেন যাচ্ছিল, এখান থেকে 2টা কম, এখানে তার থেকেও 2টা কম, কিন্তু এখানে আছে বিউটাইন। এখন আমরা যখন অ্যালকোহল লিখবো, তখন কিন্তু আর বিউটাইন থাকবে না, তখন হবে কি? বিউটানল। বিউটানল কেন? কারণ এই অ্যালকোহল নামের শেষে ওল বা নল আছে, বিউটানল। তো নামের শেষে কি হবে? নল, বিউটানল। তো দেখো বিউটানলে n এর মান কত? 4। C4H কত? 2 into 4 plus 1
OH, সংকেত কি দাঁড়াচ্ছে C4H, 4 দুগুণে 8 কে 9 H9 OH, এটা হচ্ছে বিউটানল। একইভাবে এখন যখন আমরা অ্যালডিহাইড লিখবো তখন কিন্তু আর বিউটানল থাকবে না, তখন হবে বিউটানেল। অ্যালডিহাইডের ক্ষেত্রে নামের শেষে থাকবে নেল। কি বললাম? নামের শেষে থাকবে নেল, তাহলে হবে বিউটানেল। বিউটানেল এনএমআর হবে। দেখো এইখানে একটা বিষয় খেয়াল করবা, বিউটান অ্যালডিহাইড এবং কার্বক্সিলিক অ্যাসিড এই দুইটার ক্ষেত্রে যে কার্যকরী মূলক আছে, এই কার্যকরী মূলকের মধ্যে কিন্তু কার্বন একটি করে আগে থেকেই আছে। এখানেও দেখো একটা কার্বন আছে, এখানে একটি কার্বন আছে। তো এখন যখন আমরা বিউটানেলের সংকেত লিখব তখন এন এর মান আমরা 4 ধরবো না, ধরবো হচ্ছে 3। কেন? কারণ কার্বন আগে থেকে একটা আছে। যেহেতু কার্বন আগে থেকে একটা আছে সেহেতু এন এর মান ধরবো আমরা 3। আমরা জানি বিউটানেলে কার্বন থেকে কয়টা? 4টা। 4টার মধ্যে একটা অবস্থা আগে থেকে আছে, এখন ধরবো 3টা। C3 H কত হবে? 2 into 3 plus 1 CaSO। সংকেত কি দাঁড়ায়? C3 3 দুগুণে 7 H7 CaSO। এটা হচ্ছে অ্যালডিহাইডের অর্থাৎ বিউটানেলের সংকেত। একইভাবে জৈব অ্যাসিড তখন নাম কি হবে? বিউটানেল না হবে বিউটানোইক অ্যাসিড। বিউটানোইক অ্যাসিড অর্থাৎ নামের শেষে যুক্ত হচ্ছে ওইক অ্যাসিড। তো সংকেত দেখো, বিউটানোইক কার্বন হচ্ছে 4টা, কিন্তু কার্বন একটা আগে থেকে আছে, এর জন্য আমরা ধরবো 3টা। C3 H 3 দুগুণে 6 কে 7 H7 COOH। এটা হচ্ছে কি জৈব অ্যাসিড অর্থাৎ বিউটানোইক অ্যাসিড। তো আমরা কি বুঝলাম? বিউটেন, বিউটিন, বিউটাইল, বিউটানল, বিউটানেল, বিউটানোইক অ্যাসিড। একইভাবে আমরা যদি লিখি পেন্টেন, পেন্টিন, পেন্টাইল, পেন্টানল, পেন্টানেল, পেন্টানোইক অ্যাসিড। অক্টেন, অক্টিন, অক্টাইল হবে, কি হবে? অক্টানল হবে, অক্টানেল, অক্টানোইক অ্যাসিড। আই হোপ তোমরা এখন নিজেরাই বের করতে পারবা। সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা খনিজ সম্পদ ও জীবাশ্ম আমার প্রথম লেকচারটি মিস করেছো তাদেরকে রিকোয়েস্ট করবো প্রথম লেকচারটি আগে দেখবা, পরবর্তীতে এই লেকচারটি তোমরা মনোযোগ সহকারে দেখবা। এই ভিডিওর শুরুতে আমি তোমাদের বলে নিচ্ছি এখান থেকে তোমরা আসলে কি কি শিখতে পারবা। তোমরা জানতে পারবা কিভাবে পারস্পরিক রূপান্তর হয়, অর্থাৎ অ্যালকাইন থেকে কিভাবে অ্যালকিন, অ্যালকিন থেকে কিভাবে অ্যালকাইন, তোমার অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড, তারপর হচ্ছে অ্যালকোহল, তারপর হচ্ছে তোমার জৈব অ্যাসিড, অ্যালডিহাইড, এগুলো যে রূপান্তর করা হয় সেগুলো ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব। দেখো এখন আমরা এই পারস্পরিক রূপান্তর গুলো করব। খেয়াল করো, প্রথমে করব হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইন থেকে কিভাবে অ্যালকিন প্রস্তুত করা যায়, অ্যালকিন থেকে কিভাবে অ্যালকেন প্রস্তুত করা যায়, অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড অথবা ফ্যাটি অ্যাসিড। একই কথা, এই যে পারস্পরিক রূপান্তরটা আমরা এখন মনোযোগ দিয়ে বুঝবো। খেয়াল করো, এখানে একটা বিষয় আছে অ্যালকাইল হ্যালাইড, এই কথাটা তোমরা একটু বুঝে ফেলো। অ্যালকাইল কাকে বলা হয়? দেখো CH করেছে মিথেন, এটা হচ্ছে অ্যালকেন। এই অ্যালকেন থেকে তুমি যদি একটা হাইড্রোজেন অপসারণ করো, হাইড্রোজেনকে সরাই নাও, তাহলে কি হবে? CH3। যখন CH3 হবে তখন হাইড্রোজেনের কিন্তু একটা হাত ফাঁকা হবে। এই যে একটা হাত ফাঁকা হলো তখন একে বলবো আমরা অ্যালকাইল মূলক। কি বলবো? অ্যালকাইল মূলক। এই অ্যালকাইল মূলকের সাথে যদি একটা হ্যালোজেন মূলক যুক্ত হয়, যেমন হ্যালোজেন মূলক যখন ক্লোরিন যুক্ত হয় তখন তাকে বলবো অ্যালকাইল হ্যালাইড, অথবা ধরো ব্রোমিন যুক্ত হলো তখন বলবো আমরা অ্যালকাইল ব্রোমাইড, ক্লোরিন হলো অ্যালকাইল ক্লোরাইড। বুঝতে পারছো? এটাই হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। তো এখন দেখো আমরা একটি বিক্রিয়া যোগ লিখি। ধরো লিখলাম হচ্ছে ইথাইন, CH ট্রিপল বন্ড CH। ইথাইন, তোমরা তো জানো যে ইথাইন হচ্ছে অ্যালকাইনে কার্বন কার্বন দ্বি বন্ধন হয়, আর অ্যালকিনে কার্বন কার্বন দ্বি বন্ধন, অ্যালকেনে কার্বন কার্বন একক বন্ধন হয়। তো খেয়াল করো কিভাবে অ্যালকাইন থেকে আমরা অ্যালকিন প্রস্তুত করব। তো নিয়ম হচ্ছে অ্যালকাইনের সাথে যদি হাইড্রোজেনের বিক্রিয়া ঘটানো হয় এবং প্রভাবক থাকে নিকেল, তাপমাত্রা 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস, 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিকেল প্রভাবকের উপস্থিতিতে ইথাইনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করলে ইথাইন থেকে ইথিন উৎপন্ন হবে, অর্থাৎ CH2 ডাবল বন্ড CH2 ইথিন উৎপন্ন হবে। খেয়াল করো কিভাবে বিষয়টা বিক্রিয়াটা কৌশল একটু বুঝো।
এখানে তিনটা বন্ধন আছে, তিনটা বন্ধনের মধ্যে একটি হচ্ছে সিগমা বন্ধন, বাকি দুইটা হচ্ছে পাই বন্ধন। সিগমা বন্ধন শক্তিশালী হয়, সেই জন্য বন্ধনটা ভাঙে না, কিন্তু পাই বন্ধন ভেঙে যায়। তো এখানে দুইটা হাইড্রোজেন আছে, একটা বন্ধন চলে যাবে, দুইটা হাইড্রোজেন দুই পাশে যুক্ত হবে। একটা বন্ধনই সমান হচ্ছে দুইটা হাইড্রোজেন। একটা বন্ধন যদি চলে যায় হবে দ্বি বন্ধন, তার মানে এই পাশে হাত ফাঁকা হবে, এই পাশে হাত ফাঁকা হবে, এই দুইটা হাতের সাথে দুইটা হাইড্রোজেন যুক্ত হবে। খেয়াল করে, এখানে হাইড্রোজেন ছিল একটা, এখন হচ্ছে কত হাইড্রোজেন দুইটা, এখানে একটা ছিল এখন দুইটা হয়েছে, অর্থাৎ দুইটা হাইড্রোজেন দুই পাশে যুক্ত হয়েছে একটা বন্ধনে চলে যাওয়ার মাধ্যমে। তার মানে কি পাইলাম, অ্যালকাইন থেকে আমরা অ্যালকেন পেলাম। আবার অ্যালকিন CH2 ডাবল বন্ড CH2, এই যে অ্যালকিন পাইছি, এই অ্যালকিনের সাথে যদি আবার হাইড্রোজেন বিক্রিয়া ঘটাও নিকেল প্রভাবক 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে এই যে ইথিন থেকে ইথেন উৎপন্ন হবে CH3 CH3। দেখো দুইটা বন্ধন ছিল, একটা বন্ধন চলে যাবে, একটা বন্ধন চলে গিয়ে একক বন্ধন হবে এবং দুই পাশে দুইটা হাইড্রোজেন যুক্ত হবে, ছিল কি CH2, এখন হবে কি CH3 CH3। আই হোপ তোমরা বুঝতে পারছো কি বললাম। অ্যালকাইন থেকে অ্যালকিন, অ্যালকিন থেকে অ্যালকেন পেলাম। এখন অ্যালকেন থেকে অ্যালকেন হ্যালাইড কিভাবে পাবো? দেখো CH3 CH3, এটার সাথে যদি আমরা হ্যালোজেন মূলধন ব্রোমিন যুক্ত করলাম, যদি ব্রোমিন যুক্ত করি, একটা হাইড্রোজেন চলে যাবে, একটা ব্রোমিন যুক্ত হবে, একটা হাইড্রোজেনকে একটা ব্রোমিন দ্বারা প্রতিস্থাপন করব, একটা হাইড্রোজেনকে যদি একটা ব্রোমিন দ্বারা প্রতিস্থাপন করি, তাহলে হবে CH3 CH2 Br প্লাস Br। যেহেতু এটা অ্যালকেন, সেহেতু এখানে কি হয়, প্রতিস্থাপন বিক্রিয়া হয়। একটা ব্রোমিন একটা হাইড্রোজেন চলে গিয়ে সরিয়ে দিয়ে একটা ব্রোমিন যুক্ত হয়েছে, আর একটা ব্রোমিন থাকবে, ওই যে হাইড্রোজেন চলে যাবে তার সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন ব্রোমাইড যৌগ গ্রহণ করবে। তো এখন দেখো কি পাইলাম, ইথাইল ব্রোমাইড বা ব্রোমো ইথেন, ইথাইল ব্রোমাইড বা ব্রোমো ইথেন CH3 CH2 Br। এটার সাথে এখন যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটাই, ইথাইল ব্রোমাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়ায় ইথানল উৎপন্ন হবে, উৎপন্ন হবে কি ইথানল CH3 CH2। খেয়াল করে, এখান থেকে সোডিয়াম আর ব্রোমিন চলে যাবে, সোডিয়াম আর ব্রোমিন চলে গিয়ে সোডিয়াম ব্রোমাইড উৎপন্ন করবে Br। আর যেহেতু ব্রোমিন চলে যাবে, সেহেতু OH এসে যুক্ত হবে, OH যখন যুক্ত হবে তখন হবে CH3 CH2 OH। আর আমরা তো একটু আগে পড়লাম যে OH থাকলে কি হয়, অ্যালকোহল, তো এটা হবে কি ইথানল, কি হবে ইথানল। একইভাবে দেখো CH3 CH2OH, ইথানলের সাথে যখন আমরা জাইমান অক্সিজেন, জাইমান অক্সিজেনকে বলা হয় অসম্পূর্ণ অক্সিজেন, জাইমান অক্সিজেনের বিক্রিয়া ঘটাবো এবং প্রভাবক থাকবে হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট K2 Cr2O7 এবং সালফিউরিক অ্যাসিড H2SO4। ইথানলের সাথে জাইমান অক্সিজেন বিক্রিয়ায় পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড প্রভাবক উপস্থিতিতে বিক্রিয়া ঘটালে ইথানল থেকে ইথানল উৎপন্ন হবে C3CaSO, ইথানল উৎপন্ন হবে। কিভাবে খেয়াল করো, এখান থেকে দুইটা হাইড্রোজেন চলে যাবে, যদি দুইটা হাইড্রোজেন চলে যায় কি থাকবে, CaSO থাকবে, এই দুইটা হাইড্রোজেন আর অক্সিজেন মিলে এখানে পানি উৎপন্ন করবে। তো পানি প্রয়োজন নেই, আমাদের হচ্ছে ইথানল, এই যে উৎপন্ন ইথানল CH3CaSO, ইথানলের সাথে যদি আবার জাইমান অক্সিজেন বিক্রিয়া ঘটাই, প্রভাবক সালফিক অ্যাসিড ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হবে CH3COOH, জাস্ট এখান থেকে অক্সিজেন যুক্ত হবে। এই হচ্ছে পরস্পর রূপান্তর। খেয়াল করো, আমরা অ্যালকাইন থেকে অ্যালকিন পাইছি, অ্যালকেন, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল, অ্যালডিহাইড, সর্বশেষ জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড পেয়েছি। তোমরা যদি এই ধারাটা মনে রাখতে পারো, তাহলে তোমরা যখন সিকিউ সলভ করবা দেখবা যে অনেক সিকিউ তোমরা পারতেছো, দেখা যাবে এগুলোর মধ্যেই থাকবে। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কাকে বলে? দেখো, যে বিক্রিয়ায় ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে সোডিয়াম ইথানয়েডকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে উত্তপ্ত করলে মিথেন এবং সোডিয়াম কার্বন উৎপন্ন হয়, তাকে বলা হয় ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এই ডিকার্বক্সিলেশন মানে কি? ডিকার্বক্সিলেশন মানে হচ্ছে কার্বনের হ্রাস বা কার্বনের অপসারণ। তো বিক্রিয়া কৌশলটা একটু বুঝো। দেখো, এখানে CH3COON, এখানে কার্বন আছে কয়টা? দুইটা, কিন্তু এখানে কার্বন কয়টা? একটা, অর্থাৎ সোডিয়াম ইথানয়েড থেকে উৎপন্ন হবে মিথেন। কিভাবে উৎপন্ন হবে? দেখো, এখান থেকে
COO এবং এখান থেকে NaO এই দুইটা চলে যাবে। এখান থেকে হাইড্রোজেন ব্যতীত সোডিয়াম এবং চেন চলে যাবে, আর এখান থেকে COO চলে যাবে, গিয়ে সোডিয়াম কার্বন উৎপন্ন করবে। আর থাকবে একটি হাইড্রোজেন, আর এখানে থাকবে CH3। এই একটি হাইড্রোজেন এই CH3 এর সাথে এসে যুক্ত হবে, CH3 এর সাথে যুক্ত হয়ে উৎপন্ন করবে CH4 মিথেন। তার মানে দেখো এখান থেকে কি কার্বনটা চলে গেল, অর্থাৎ কার্বন অপসারণ হলো। যেহেতু কার্বন অপসারণ হলো, এর জন্য এর নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। আবার দেখো কোর্স বিক্রিয়া কাকে বলে? অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইডের শুষ্ক ইথারের উপস্থিতিতে, শুষ্ক ইথার কোনটা? এই যে C4H10O, এটা হচ্ছে শুষ্ক ইথারের সংকেত, শুষ্ক ইথারের সংকেত। এই যে অ্যালকাইল হ্যালাইডের শুষ্ক ইথারের উপস্থিতিতে সোডিয়ামের সাথে বিক্রিয়া করে উচ্চতর অ্যালকেন প্রস্তুত করার যে পদ্ধতি, তাকে বলা হয় ওটস বিক্রিয়া। খেয়াল করো এখানে ছিল কি মিথাইল ব্রোমাইড, কি ছিল? মিথাইল ব্রোমাইড। উৎপন্ন হচ্ছে কি ইথেন। এই যে মিথাইল ব্রোমাইড, যেহেতু ব্রোমিন হচ্ছে একটা হ্যালোজেন মূলক, তো হ্যালোজেন মূলক যখন অ্যালকাইল মূলকের সাথে যুক্ত হবে তখন তার নাম হবে অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড শুষ্ক ইথারের উপস্থিতিতে সোডিয়ামের সাথে বিক্রিয়া করে উচ্চতর অ্যালকেন প্রস্তুত করে। এই যে উচ্চতর অ্যালকেন প্রস্তুত করে, উচ্চতর অ্যালকেন প্রস্তুত করার পদ্ধতিকে বলা হয় ওটস বিক্রিয়া। আই হোপ তোমরা বুঝতে পারছো। খেয়াল করো শুষ্ক ইথারের সঙ্গে কি C4H10, এখানে দুই অণু ইথাইল ব্রোমাইড মিথাইল ব্রোমাইড, দুই অণু মিথাইল ব্রোমাইড দুই অণু সোডিয়ামের সাথে বিক্রিয়া করে অ্যালকেন প্রস্তুত করছে এবং দুই অণু সোডিয়াম ব্রোমাইড উৎপন্ন করছে। আই হোপ এই দুইটা বিক্রিয়া বুঝতে পারছো। এখন আমি তোমাদেরকে সৃজনশীল সলভ করব। এই সৃজনশীলটি আসছে বরিশাল বোর্ড 2023-এ। তো দেখো প্রথমে আমরা উদ্দীপকটা বুঝে ফেলি। তো দেখো এক্স কি বলা হয়েছে? এক্স হচ্ছে অ্যালকোহল শ্রেণীর প্রথম যৌগ। তো দেখো অ্যালকোহল শ্রেণীর প্রথম যৌগ, তো অ্যালকোহলের সংকেত কি? CnH2n+1OH। এখানে অ্যালকোহল শ্রেণীর প্রথম যৌগ বলছে, তাহলে n এর মান কত হবে? 1। n এর মান যদি 1 দেই, সংকেত কি দাঁড়ায়? C2+1OH, অর্থাৎ CH3OH। CH3OH হচ্ছে কি মিথানল। মিথানল হচ্ছে অ্যালকোহল শ্রেণীর প্রথম যৌগ। এক্সটা আমরা পেয়ে গেলাম হচ্ছে মিথানল। একই ভাবে এখন আমরা দেখব ওয়াই। ওয়াই কি বলা আছে? বলা আছে দেখো কি দেওয়া আছে? ওয়াই ক্যালসিয়াম, এই পাশে একটা কার্বন, এখানে একটা কার্বন, মাঝখানে কার্বনের ত্রিবন্ধন। আমরা তো জানি ক্যালসিয়াম কার্বন অর্থাৎ C2, ক্যালসিয়াম কার্বন, এটাকে বলা হয় কার্বাইড। কি বলা হয়? ক্যালসিয়াম কার্বাইড। কি কার্বাইড? ক্যালসিয়াম কার্বাইড। তো দেওয়া আছে হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড। তো ওয়াইটা পেয়ে গেলাম হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড। আর জেড কি বলছে? প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান। তো এটা আমরা সবাই জানি, প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন। তার মানে জেড হচ্ছে মিথেন। জেড কি? CH4 মিথেন। আমরা এক্স পেলাম হচ্ছে মিথানল, CH3OH মিথানল। ওয়াই পেলাম হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড এবং জেড পেলাম হচ্ছে মিথেন। তো আমরা এখান থেকে শুধুমাত্র খেয়াল করো ঘর নাম্বারটা সলভ করব। উদ্দীপকের ওয়াই থেকে জেড প্রস্তুত সম্ভব কিনা সমীকরণ বিশ্লেষণ করো। শুধু ঘর নাম্বার কেন সলভ করব? কারণ একটু আগে আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া সম্পর্কে জানছি এবং ওটস বিক্রিয়া সম্পর্কে জানছি। এই জন্য এই দুইটা বিক্রিয়ার যে প্রয়োগ আছে সেই প্রয়োগটা তোমাদেরকে আমি দেখাবো। তো খেয়াল করো ওয়াই থেকে জেড প্রস্তুত সম্ভব। ওয়াই কি? ক্যালসিয়াম কার্বাইড, আর জেড হচ্ছে কি মিথেন। ক্যালসিয়াম কার্বাইড থেকে আমরা মিথেন কিভাবে প্রস্তুত করব একটু ভালো মনোযোগ দাও। তো আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড CaC2, ক্যালসিয়াম কার্বাইড থেকে CH4 মিথেন প্রস্তুতি। এই যে এই প্রস্তুতি করব, এর জন্য আমাদের কিছু ধাপ অতিক্রম করতে হবে। তো দেখো ধাপগুলো আমি না লিখে, বর্ণনা না লিখে তোমাদের জাস্ট বিক্রিয়া লিখে আমি বুঝিয়ে দিচ্ছি। তো প্রথমে আছে আমাদের ক্যালসিয়াম কার্বাইড। এই ক্যালসিয়াম কার্বাইডকে যদি পানির সাথে বিক্রিয়া ঘটানো হয়, তাহলে ক্যালসিয়াম কার্বাইড থেকে উৎপন্ন হবে ইথাইন। কি উৎপন্ন হবে? ইথাইন। CH ট্রিপল বন্ড CH। ইথাইনে কার্বন থাকে 2টি, হাইড্রোজেন থাকে 2টি এবং মাঝখান থেকে ট্রিপল বন্ড। দেখো কি উৎপন্ন হলো? ইথাইন। এবং সাথে উৎপন্ন হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH2। তো দেখো ক্যালসিয়াম কার্বাইডকে যখন পানির সাথে বিক্রিয়া করব উৎপন্ন হবে কি ইথাইন। এই যে
পরবর্তীতে আমরা ইথাইন CH3 বলবন। ইথাইনকে যদি খেয়াল করো আবার পানির সাথে বিক্রিয়া ঘটায় এবং প্রভাবক থাকে 20% সালফিউরিক অ্যাসিড H2SO4 এবং 2% মার্কিউরিক সালফেট HgSO4, তাহলে এই ইথাইন থেকে উৎপন্ন হবে, খেয়াল করো, ইথাইন থেকে উৎপন্ন হবে ইথানল CH3CHO, ইথানল। তাহলে আমরা কি পাইলাম? ক্যালসিয়াম কার্বাইড থেকে পাইলাম হচ্ছে ইথাইন, আর ইথাইনের সাথে যখন পানি বিক্রিয়া করবে এবং প্রভাবক থাকবে 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক সালফেট, তখন উৎপন্ন হবে ইথানল। এই যে ইথানল পেলাম, পরে দেখো ইথানল CH3CHO, ইথানলকে যখন আমরা আবার জাইমান অক্সিজেনের সাথে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 এবং সালফিউরিক অ্যাসিড এদের উপস্থিতিতে বিক্রিয়া ঘটাবো, তখন ইথানল থেকে উৎপন্ন হবে ইথানোয়িক অ্যাসিড CH3COOH। এই ধাপগুলো তোমাদের মনে রাখতে হবে। তো এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে মিথেন প্রস্তুতি, কিন্তু কেন আমরা এটা করতেছি? কারণ হচ্ছে দেখো, আমাদের কিন্তু কার্বন হ্রাস করতে হবে। এখানে কার্বন কয়টা ছিল? 2টা, কিন্তু এখানে কার্বন কয়টা? 1টা। কার্বন কমাইতে হবে। কার্বন কমানোর যে কোন প্রক্রিয়ায় কার্বন কমানো যায়? ডিকার্বনাইজেশন বিক্রিয়ায়। তো ডিকার্বনাইজেশন বিক্রিয়া যদি করতে চাই, তো আমাদের দরকার হচ্ছে সোডিয়াম ইথানয়েড। কি দরকার? সোডিয়াম ইথানয়েড। তো সোডিয়াম ইথানয়েড বানানোর আগে আমরা ইথানোয়িক অ্যাসিড বানিয়ে নিলাম। প্রথমে আমরা পেলাম কি? ইথানোয়িক অ্যাসিড CH3COOH। এই যে ইথানোয়িক অ্যাসিড পেলাম CH3COOH। ইথানোয়িক অ্যাসিডের সাথে যখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করব, তখন উৎপন্ন হবে সোডিয়াম ইথানয়েড CH3COONA, সোডিয়াম ইথানয়েড এবং পানি। এই যে সোডিয়াম ইথানয়েড পেয়ে গেলাম, এখন আমাদের কিন্তু উদ্দেশ্য সফল। CH3COONA, সোডিয়াম ইথানয়েডের সাথে আমরা জানি ডিকার্বনাইজেশন বিক্রিয়ায় সোডিয়াম ইথানয়েডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড এর প্রভাবে উত্তপ্ত করলে মিথেন উৎপন্ন হয়। CH4 মিথেন এবং কি উৎপন্ন হবে? খেয়াল করো, সোডিয়াম কার্বনেট Na2CO3। কিভাবে? এটা চলে যাবে, এটুকু চলে যাবে, চলে গিয়ে সোডিয়াম কার্বন উৎপন্ন হবে এবং হাইড্রোজেন এসে যুক্ত উৎপন্ন করবে মিথেন। তার মানে দেখো, আমরা কিন্তু ক্যালসিয়াম কার্বনেট থেকে মিথেন প্রস্তুতি করলাম। এই হচ্ছে এই বিক্রিয়া, যে Y থেকে Z প্রস্তুতি। আই হোপ তোমরা এটা বুঝতে পারছো। এখন আমরা পরবর্তী সৃজনশীলটা দেখব। দেখো, এই পরবর্তী সৃজনশীল হচ্ছে দিনাজপুর বোর্ড 2023 আসছে। এই কি বলা আছে? আগে প্রথম উদ্দীপকটা দেখো, কমন করে কিনা। অবশ্যই তোমরা যদি ভিডিওটি প্রথম থেকে দেখে থাকো, অবশ্যই তোমাদের এটা কমন করার কথা। দেখো, মাত্রই করাইলাম এই বিক্রিয়ার কি বিক্রিয়া? ডিকার্বনাইজেশন বিক্রিয়া। সরাসরি উদ্দীপকের ডিকার্বনাইজেশন বিক্রিয়া উঠাই দেওয়া হয়েছে। দেখো, সোডিয়াম ইথানয়েডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে, প্রভাবক থাকবে ক্যালসিয়াম অক্সাইড। আরেকটা বিষয়, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড দুইটাকে একসাথে বলা হয় সোডা লাইম। সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডকে একসাথে কি বলা হয়? সোডা লাইম। তো দেখো, সোডিয়াম ইথানয়েডকে ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে উত্তপ্ত করলে মিথেন উৎপন্ন হয় এবং সোডিয়াম কার্বন উৎপন্ন হয়। তার মানে X যৌগটা হচ্ছে মিথেন। এখানে আমরা X যৌগটা কি পেলাম? মিথেন, CH4 মিথেন। তো আমরা এখান থেকে শুধুমাত্র, আচ্ছা, গ নাম্বার কি বলছে দেখো, উদ্দীপকের X এর সাথে সূর্যালোকের প্রভাবে, মানে আলট্রাভায়োলেট রশ্মির প্রভাবে ক্লোরিনের বিক্রিয়া লেখো। তো উদ্দীপকের X এর সাথে, X টা কি? মিথেন। তো এখন এখান থেকে আমরা গ নাম্বার একটু সলভ করে দেখাই। খেয়াল করো, CH4 মিথেন। এই মিথেনের সাথে কার বিক্রিয়া করব? ক্লোরিনের বিক্রিয়া। মিথেনের সাথে যদি ক্লোরিন বিক্রিয়া ঘটানো হয়, তাহলে উৎপন্ন করবে দেখো CH3Cl প্লাস HCl, অর্থাৎ দেখো ক্লোরোমিথেন বা মিথাইল ক্লোরাইড, ক্লোরোমিথেন উৎপন্ন করবে। এখন এই যে মিথেন এবং ক্লোরিন, এদের মাঝে কোন বিক্রিয়া ঘটছে? প্রতিস্থাপন। একটা ক্লোরিন একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে ক্লোরিন যুক্ত হয়ে উৎপন্ন করছে ক্লোরোমিথেন, এবং হাইড্রোজেন আরেকটা ক্লোরিন যুক্ত হয়ে উৎপন্ন করছে HCl অ্যাসিড। এই যে একটি ধাপ লিখলাম। আবার যদি ক্লোরোমিথেনের সাথে CH3Cl এর সাথে যদি আবার ক্লোরিন বিক্রিয়া ঘটায়,
তাহলে উৎপন্ন করবে ডাইক্লোরোমিথেন CH2, আরো একটা হাইড্রোজেন চলে যাবে, CH3 ছিল এখন থাকবে CH2 আর ক্লোরিন হবে CH2, যেহেতু ক্লোরিন 2 এর জন্য নাম হবে ডাইক্লোরোইথেন এবং উৎপন্ন করবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। একইভাবে আমরা যদি আবার ক্লোরিনের সাথে ডাইক্লোরোমিথেনকে ক্লোরিনের সাথে আবার বিক্রিয়া ঘটাই, C2Cl2 এর সাথে আবার ক্লোরিন বিক্রিয়া ঘটাই, উৎপন্ন করবে ট্রাইক্লোরোমিথেন, অর্থাৎ আরেকটা হাইড্রোজেন চলে যাবে, আরেকটি ক্লোরিন যুক্ত হবে, উৎপন্ন করবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই যে ট্রাইক্লোরোমিথেন পেলাম, ট্রাইক্লোরোমিথেন CH3Cl3, ট্রাইক্লোরোমিথেনের সাথে আমরা যদি আবার ক্লোরিনের বিক্রিয়া ঘটাই, এর প্রভাব থাকবে তো ইউভি, সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি। দেখো উৎপন্ন করবে কি CCl4, অর্থাৎ কার্বন 4টাকে অবসান করলো, এই উৎপন্ন করবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই যে মিথেন থেকে কি পাওয়া যায়, টেট্রাক্লোরোমিথেন, ক্লোরোমিথেন, ডাইক্লোরোমিথেন, ট্রাইক্লোরোমিথেন এবং হচ্ছে কি টেট্রাক্লোরোমিথেন। এটাই বলছে এক্সের সাথে সূর্যালোকের প্রভাবে ক্লোরিনের বিক্রিয়া দেখাও, এটা হচ্ছে ক্লোরিনের বিক্রিয়া। আই হোপ তোমরা ঘ নাম্বারটা বুঝতে পারছো। এখন দেখো ঘ নাম্বার কি বলছে। দেখো X যৌগটি কি ছিল, CH4 মিথেন, বলছে যে X থেকে জৈব অ্যাসিড প্রস্তুত সম্ভব, বিশ্লেষণ করো। তাহলে X যৌগটা কি দেওয়া আছে, মিথেন, মিথেন থেকে আমরা জৈব অ্যাসিড প্রস্তুত করব। দেখো তো জৈব অ্যাসিড কি আছে, জৈব অ্যাসিড হচ্ছে তোমার ইথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড। তো আমরা এই মিথেন থেকে ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত করব। যদি প্রস্তুত করা সম্ভব হয় তাহলে লিখবা যে প্রস্তুত করা সম্ভব, নিচে বিশ্লেষণ করা হলো। তাহলে দেখো কিভাবে আমরা মিথেন থেকে জৈব অ্যাসিড প্রস্তুত করব, অর্থাৎ আমাদের উদ্দেশ্য হচ্ছে CH4 থেকে CH3COOH প্রস্তুত করা। তা থেকে এটা কিভাবে প্রস্তুত করব, প্রথমে খেয়াল করো আমাদের কিন্তু এখানে মিথেন কার্বন আছে কয়টা, একটা, কিন্তু এখানে কার্বন আছে কয়টা, দুইটা। তো আমরা ওটস বিক্রিয়া করলাম একটু আগে, ওটস বিক্রিয়া কি করা হয়, উচ্চতর অ্যালকেন প্রস্তুত করা যায়, অর্থাৎ কার্বন বৃদ্ধি পাই। এখানে মিথেনে কার্বন একটা আছে কিন্তু আমাদের কার্বন দরকার কয়টা, দুইটা। তো কার্বনকে বৃদ্ধি করতে হবে, কার্বন বৃদ্ধি করা যায় কোন প্রক্রিয়ায়, ওটস বিক্রিয়ায়। তো খেয়াল করো প্রথমে আমাদেরকে অ্যালকাইল বানিয়ে নিতে হবে, কি আছে CH4 মিথেন। মিথেনকে প্রথমে আমরা ব্রোমিনের সাথে, ব্রোমিন হচ্ছে হ্যালোজেন মূলক, ব্রোমিনের সাথে বিক্রিয়া ঘটাবো, তাহলে উৎপন্ন হবে CH3Br প্লাস এই হাইড্রোজেন আর ব্রোমিন যুক্ত উৎপন্ন করবে হাইড্রোজেন ব্রোমাইড। তো ভালোভাবে খেয়াল করো মিথেন কি ছিল, মিথেন হচ্ছে অ্যালকেনের সদস্য। মিথেন থেকে যদি একটি হাইড্রোজেন চলে যায় তাহলে থাকবে কি CH3 এবং একটি হাত ফাঁকা থাকবে। এই যে একটি হাত ফাঁকা থাকবে তখন তাকে আমরা বলবো অ্যালকাইল মূলক, কি বলবো, অ্যালকাইল মূলক। তো এখান থেকে একটা হাইড্রোজেন যখন চলে যাবে তখন হবে CH3 অ্যালকাইল মূলক। এই অ্যালকাইল মূলকের সাথে যখন একটা হ্যালোজেন মূলক যুক্ত হবে তখন তার নাম হবে অ্যালকাইল হ্যালাইড। CH3Br হচ্ছে কি অ্যালকাইল হ্যালাইড। তো প্রথমে আমরা মিথেন থেকে অ্যালকাইল হ্যালাইড প্রস্তুত করলাম। এই যে অ্যালকাইল হ্যালাইড পাইলাম CH3Br, অ্যালকাইল হ্যালাইডের সাথে আমরা যদি সোডিয়ামের বিক্রিয়া ঘটাই, প্রভাবক যদি থাকে শুষ্ক ইথার, শুষ্ক ইথার সংকেত কি C4H10O। তো ইথাইল দেখো এই যে দেখো মিথাইল ব্রোমাইড, মিথাইল ব্রোমাইডের সাথে যখন আমরা বা অ্যালকাইল ব্রোমাইডের সাথে যখন আমরা সোডিয়ামকে শুষ্ক ইথারের অবস্থায় বিক্রিয়া ঘটাবো তখন উচ্চতর অ্যালকেন প্রস্তুত হবে। উচ্চতর অ্যালকেন বলতে ইথেন আছে, উৎপন্ন হবে ইথেন, অর্থাৎ উৎপন্ন হবে কি ইথেন CH3 তাহলে তোমাদের মুখস্থ রাখতে হবে। এবং উৎপন্ন হবে কি সোডিয়াম ব্রোমাইড, অর্থাৎ এখানে দুই অণু মিথাইল ব্রোমাইড দুই অণু সোডিয়ামের সাথে বিক্রিয়া করে এক অণু অ্যালকেন উৎপন্ন ইথেন উৎপন্ন করবে এবং দুই অণু সোডিয়াম ব্রোমাইড উৎপন্ন করবে। এটাই হচ্ছে তোমার ওটস বিক্রিয়া। তো আমরা কি পেয়ে গেলাম এখন, ইথেন। এখন দেখো পরবর্তী ধাপ কি, CH3 ইথেনের সাথে যখন আমরা আবার হাইড্রোজেন ব্রোমিন যুক্ত করব তখন উৎপন্ন করবে ইথাইল ব্রোমাইড CH3CH2Br, ইথাইল ব্রোমাইড প্লাস হাইড্রোজেন ব্রোমাইড উৎপন্ন হবে। পরবর্তী বিক্রিয়া দেখো ইথাইল যে ব্রোমাইড পাইলাম
CH3CH2Br ইথাইল ব্রোমাইডের সাথে খেয়াল করো, ইথাইল ব্রোমাইডের সাথে আমরা আবার ব্রোমিন যুক্ত করব, সরি সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করব। ইথাইল ব্রোমাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করব, তখন কি উৎপন্ন হবে? তখন উৎপন্ন হবে ইথানল, CH3CH2, এখান থেকে OH যুক্ত হবে, CH2OH, এবং সোডিয়াম আর ব্রোমিন যুক্ত হয়ে সোডিয়াম ব্রোমাইড উৎপন্ন করবে। এবং পরবর্তী ধাপ দেখো, পরবর্তী ধাপ কি? এই যে ইথানল পেলাম, CH3CH2OH, ইথানলের সাথে যখন আবার জার্মান অক্সিজেন বিক্রিয়া ঘটাবো, কার বিক্রিয়া? জার্মান অক্সিজেন, প্রভাবক থাকবে K2Cr2O7 এবং সালফিউরিক অ্যাসিড H2SO4। তখন উৎপন্ন হবে কি? দেখো, ইথানলের সাথে জার্মান অক্সিজেন বিক্রিয়ায় উৎপন্ন হবে ইথানল, CH3CHO প্লাস পানি। এই যে ইথানল পেলাম, ইথানলের সাথে CH3CHO, ইথানলের সাথে আবার জার্মান অক্সিজেন বিক্রিয়া ঘটাবো, আবার সেম প্রভাবক K2Cr2O7 এবং সালফিউরিক অ্যাসিড। দেখো কি উৎপন্ন হবে? ইথানল থেকে উৎপন্ন হবে ইথানোয়িক অ্যাসিড, CH3COOH। এটাই হচ্ছে অ্যান্সার। X থেকে যোগ হচ্ছে প্রস্তুত সম্ভব বিশ্লেষণ করা হলো। তাহলে Xটা কি ছিল? Xটা ছিল হচ্ছে মিথেন। তো মিথেন থেকে আমরা কি পেলাম? ইথানোয়িক অ্যাসিড। মিথেন থেকে কি পেয়েছি? ইথানোয়িক অ্যাসিড। আই হোপ তোমরা বুঝতে পারছো। দেখো, তোমরা যদি ক্লাস বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবা, এবং ক্লাসটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা। যদি কমেন্ট করো আর কমেন্টে তোমরা এর পরবর্তীতে কোন ভিডিও চাও তোমরা কমেন্টে লিখবা।